লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন দেশে নির্বাচনের একটা হাওয়া উঠছে, এটা বোঝা যাচ্ছে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা ধারণাও দিয়েছেন এর মধ্যে, যে ফেব্রুয়ারিতে উনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন নির্বাচন দিয়ে। অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত একটা মানসিক প্রস্তুতি কিন্তু হয়েছে। অনেকেই ধরে নিয়েছে যে তিনি ফেব্রুয়ারিতে চলে যাচ্ছেন, হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা উনি কাদের কাছে হস্তান্তর করে দেন? নির্বাচিত জনপ্রতিনিধিত্ব বিদ্যমান ব্যবস্থাকে অক্ষত রেখে নির্বাচন দেওয়ার অর্থটা কি হবে? কারা আসবে ক্ষমতায়? যারা ছিল এতকাল আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের বিপরীতে বড়জোর বিএনপি আসবে বা এই ধরনের কেউই আসবে। তাতে কি দেশের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন হবে? রাজনৈতিক ব্যবস্থার কোনো পরিবর্তন হবে? যে লোকগুলো ক্ষমতায় ছিল সেই লোকগুলিরই আরেকটা অংশ বা তাদেরই মতো কিছু লোক ক্ষমতায় আবার আসবে নির্বাচিত হয়ে। কারা আসবে? যাদের টাকা আছে, ক্ষমতার প্রতিপত্তি আছে, সম্পত্তি আছে, সাধারণ মানুষ তাদেরকে ভোট দিবে এবং যারা ভোট দখল করার ক্ষমতা রাখবে। ভোট দখলের একটা সমাজতত্ত্ব আছে, সেজন্য মহল্লায় পাড়ায় মাস্তান পুষতে হয়। এটা কারা করে এই কাজগুলো আমাদের দেশে? তারা কি আদর্শনিষ্ঠ ব্যক্তি? বেশিরভাগ হচ্ছে ভূমিদস্যু অথবা এই ধরনের লোক। এরাই তো সমাজটাকে নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশ হওয়ার পরে সমাজের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করেছে এই লোকগুলো। তারই এ টিম বি টিম এই পার্থক্যটা হয়। একবার এই দল আসে, আরেকবার আরেক দল আসে। হ্যাঁ, হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি। এই তো এই দেশের রাজনীতি। তো এই অবস্থায় আমরা কি করে আশা করতে পারি যে দেশের বিদ্যমান আর্থসামাজিক কাঠামোর কোনো পরিবর্তন হবে নির্বাচন হলে? নির্বাচন হলে তো এরাই ক্ষমতায় যাবে। তাহলে দেশের বিদ্যমান কাঠামো, দুর্বৃত্তায়ন নির্ভর যে কাঠামোটা গড়ে উঠছে, দুর্নীতি নির্ভর যে কাঠামোটা গড়ে উঠছে, এই কাঠামোর সুবিধাভোগীরাই তো, এই কাঠামোর উপরে যাদের আধিপত্য আছে তারা তো নির্বাচিত হয়ে আসবে। তাহলে লাভটা কি হলো? কিসের সংস্কার, কিসের পরিবর্তন? কিছুই তো হলো না, হয়ও না, এখন পর্যন্ত হয়নি। এই সরকার করে নাই। এই সরকার ক্ষমতা ছাড়তে চায়, ভালো, তারা কি করতে পারবেন সেটা প্রমাণ করে দিয়েছেন এই প্রায় 1 বছর সময়। এখন যার 9 তার 90, 9 বছর বয়সের মধ্যে যে বোঝে না, সে 90 বছর বয়সে বোঝে না কিছু। এটা কথা আছে, গ্রাম্য কথা। তো সেটা হচ্ছে যে এরা এতদিনে যখন কিছু করতে পারে নাই, তখন এরা কখন পারবে? এরা পারবে না, এরা কখনই পারবে না। যা করেছে, এর বেশি করার ক্ষমতা এদের নাই। চলে যাক, হাতে ক্ষমতা দিয়ে কিভাবে দিয়ে যাবে? যেভাবে এসেছিল সেইভাবে এদের যাওয়া উচিত। ছাত্র যুব সমাজের কাছ থেকেই তারা ক্ষমতা পেয়েছিল। ছাত্র যুবকরাই, ছাত্র তরুণ সম্প্রদায় বা ছাত্র অভ্যুত্থানের শক্তি যারা, তারা এদেরকে নিয়ে এসেছিল। তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে সরকার চলে যাক। এরপরে যে সংস্কার করবে না নির্বাচন করবে, এটা কি করবে, এই ছাত্র যুব সমাজের প্রতিনিধিরা ঠিক করবে। যারা ক্ষমতা দখল করবে তারা ঠিক করবে। নির্বাচন এভাবে করার কোনো ইখতিয়ার সমাজের
মানে এই সরকারের নাই, কোনো ইখতিয়ার নাই এইভাবে নির্বাচন করার সংস্কার ছাড়া, সেটা তারা করে নাই। আমূল সংস্কারের প্রয়োজন ছিল, আমূল। প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, প্রতিটি বিচার বিভাগ, প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তনের প্রয়োজন ছিল, কমিটমেন্টও সেটা ছিল। কি করেছে সরকার? তেমন কিছুই করেনি, উপরতলায় কিছু রদবদল হয়েছে, কিন্তু ফাউন্ডেশন, ভিত্তি অপরিবর্তিত রয়েছে। সুতরাং ক্ষমতা যদি হস্তান্তর করতে হয়, যারা এই কাজগুলো করতে পারবে, কারণ এই সরকারের ম্যান্ডেটটা কি? ইয়ের ব্যবস্থা, শেখ হাসিনা প্রবর্তিত ব্যবস্থাকে টিকিয়ে রাখার ছিল না, সেটা ভাঙার ছিল। ম্যান্ডেট ছিল সেটা পরিবর্তনের, সে তো করে নেই এরা। তাহলে এরা ক্ষমতা কাদের হাতে দিয়ে, কোন প্রক্রিয়া দিয়ে যাবে? নির্বাচন। এই লুটের ব্যবস্থাকে অব্যাহত রেখে নির্বাচন। তাহলে সরকার চাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে যাতে লুটেরাদেরই অংশগ্রহণ ঘটে ক্ষমতায়, তারাই যাতে ক্ষমতায় একচেটিয়া হয়, এটি তো চাওয়া, এটি প্রফেসর ইউনূসের চাওয়া। এই চাওয়াকে মানা যাবে না। এইটা আমি ছাত্র যুব শক্তিকে ভাবতে বলবো। এদেশের রাজনৈতিক নেতৃত্ব দিয়ে কিছু হবে না, এরা কিছু করতে পারেনি কোনোদিন, ভালো কিছু এদের দ্বারা হয়নি, ভালো কিছু এরা করতেও পারবে না। সুতরাং ওদের দিকে তাকালে চলবে না, ছাত্রদের, বিশেষ করে ছাত্রদের। এখন এই যে ছাত্রদের একটা অংশকে জাতীয় নাগরিক পার্টি যারা গঠন করেছে, তারা নির্বাচনের দিকে ঝুঁকছে বলে মনে হয়। এটা তারা যেতে পারে, যাদের ইচ্ছা হয় তারা যাবে, কিন্তু গোটা ব্যবস্থা নির্বাচনের পরও দেখা যাবে ভেঙে পড়ছে সবকিছু। আসলে গোটা ব্যবস্থা অচল হয়ে গেছে দেশে, বিদ্যমান ব্যবস্থা, লুণ্ঠন নির্ভর যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল সেটা কিন্তু বিকল হয়ে গেছে, এইটার কাজ করবে না। সুতরাং কেউ এটা মনে করলে ভুল করবে যে এই ব্যবস্থাকে খুব তাজা করতে পারবে, সেটা সম্ভব না। কারণ এটার প্রতি মানুষের যে আস্থা ছিল সেটা নষ্ট হয়েছে, এবং এরা নিজেরাও এত দেউলিয়া, এত কি বলবো দুর্বৃত্তায়িত হয়েছে, এত দুর্নীতিগ্রস্ত হয়েছে, এদের কোনো নৈতিক ভিত্তি নাই। এরা যেখানে হাত দেবে সেখানে নষ্ট করবে। এটা নষ্ট শ্রেণী, যারা আজকে মানে সমাজের প্রাধান্যে যারা আছে, নেতৃত্বে আছে, তারা মূলত একটা নষ্ট শ্রেণী। এই নষ্টদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে, সেটা পারে তরুণ প্রজন্ম, ছাত্ররা। আমার দেশে ছাত্ররা যদি করতে পারে, এরা না পারলে কিছু হবে না। সুতরাং ছাত্রদের এখানে হস্তক্ষেপ করতে হবে, এবং ছাত্রদেরকে বিকল্পটা ভাবতে হবে। এবং এই জাতীয় নাগরিক পার্টি, এই যে ছাত্রদের মধ্য থেকে যে সংগঠনটা উঠে এসেছে, এটাকে দিয়ে কতটা কি হবে বলা মুশকিল। বলে এরাও আস্থা করে, ইতিহাসের আস্থা করে লিখতে হবে, কিছু করতে পারবে না। নির্বাচনের রাজনীতিতে যায়, ওই বিদ্যমান বিএনপি, জামাত এদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা যদি করে ওই পথে, তাহলে সেটা এদের জন্য আত্মঘাতী হবে, ধ্বংস হয়ে যাবে। ছাত্রদের প্রতিনিধিত্ব এরা করতে পারবে না। কারণ আমার নিজের ধারণা, ছাত্রদের এমন একটা জাগরণ এদেশে হয়েছে, তরুণ প্রজন্মে এমন একটা জাগরণ হয়েছে যে অতুলনীয়। এদেশে এরকম জাগরণ কখনো হয় নাই। এদেশের প্রত্যেকটা পরিবর্তন ছাত্রদের দ্বারাই হয়েছে, সূচনাটা হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ চলে গেছিল পুরাতন নেতৃত্বের হাতে, যারা বিদ্যমান নেতৃত্ব দিয়েছিল সমাজে, রাজনীতিতে, রাষ্ট্রে, তাদের হাতে চলে গিয়েছিল এইসব আন্দোলনের নিয়ন্ত্রণ। ছাত্রদেরও নেতৃত্বটা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। সেই যুগের অবসান হয়েছে, সেই অবস্থান নাই। এখন ছাত্ররা রাহুমুক্ত, পুরাতন প্রজন্মের রাহুমুক্ত, এরা পুরাতন নেতৃত্বের রাহুমুক্ত। এখনকার ছাত্ররা ভুল করতে পারে, শিখবে ভুলের মধ্য দিয়ে। অভিজ্ঞতার অভাব আছে, অভিজ্ঞতা পূরণ করে কোনো ব্যাপার না, সময় অভিজ্ঞতা এসে যাবে। আর ক্ষমতা থাকলে অভিজ্ঞতা আসে, ওটা কোনো ব্যাপার না। বয়স সেটা কোনো ফ্যাক্টর না। আমেরিকাকে মোকাবেলা করে ফিদেল কাস্ট্রো
যদি টিকে থাকতে পারেন কিউবাতে অত কাজ, ওনার উনি নাই, কিন্তু তিনি নাই এখন, কিন্তু তার ইয়েরা তো আছে, যারা অনুগামী ছিল তারাই তো কিউবাকে এখনো শোষণ করছে। আমেরিকাকে অস্বীকার করে কিউবাতে দাঁড়িয়ে থাকে একটা 29 বছর বয়সের ছেলে। তখন তার বয়স, ক্ষমতা যখন উনি দখল করলেন, কিউবার বিপ্লব যখন করলেন 1959 সাল, তখন ওনার বয়স ছিল 29 বছর, এবং তার চেয়েও আরো কিছু তরুণ ছেলে মেয়ে নিয়ে উনি ক্ষমতা দখল করেছিলেন। এটি সম্ভব, আমাদের দেশও সম্ভব, এই তরুণদের দ্বারা দেশের ভাগ্য নির্ধারণ, এটা আমাদের দেশে সম্ভব। তারা করছে তো ভাগ্য নির্ধারণ, এখন পুরো নিয়ন্ত্রণটা তাদের হাতে নিতে হবে। তাদেরকে এই মানে এই সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পুনর্গঠন, এই কাজগুলোর দায়িত্ব এই ছাত্র তরুণদেরকে নিতে হবে।